ওয়েলকাম টু ওয়ান নিউ এপিসোড অফ বিং বাঙাল। আজ আমরা চলে এসেছি খর্দার রাসযাত্রা উৎসব। এখন আছি গোপীনাথ মন্দিরের রাসযাত্রা উৎসব খর্দায়। খর্দাকে আগে খর্দাও বলা হতো। এখানেই প্রভু নিত্যানন্দের বাসস্থান ছিলেন এবং তারই সন্তানের দ্বারা প্রতিষ্ঠিত শ্যামসুন্দর জিউর মন্দির এখানেই, তারই পাশে এই গোপীনাথ জিউর মন্দির। আমরা চলে এসেছি রাসযাত্রা উৎসব দেখতে খর্দায়। আমরা এখন আছি শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে, মেজবাটি নামে যেটা খ্যাত। পরে ওনাদের বিগ্রহ নিয়ে রাসমঞ্চে যাবে, সামনেই ওনাদের রাসমঞ্চ, এবং আর একটু পরেই বিগ্রহ বেরোবে, বিগ্রহ বেরিয়ে রাসমঞ্চে যাবে। আপনাদের আমরা দেখাবো যে রাসমঞ্চে কিভাবে নিয়ে যাচ্ছে মেজবাটির গোপীনাথ জিউকে। কথিত আছে এখানে শ্যামসুন্দর নাকি জীবন্ত। স্বয়ং মা সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণ দেব এখানে এসেছিলেন। ওনারা বলে গেছেন যে এখানে শ্যামসুন্দর জীবন্ত, অর্থাৎ কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের ভবতারিণী ও খর্দার শ্যামসুন্দর জীবন্ত। এখানে রাস ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়, যেমন দোলযাত্রা ও বুদ্ধ পূর্ণিমার দিনের পুজো। আমরা তারই কিছু জিনিস শুনে নেব এই বাড়িরই সদস্যর কাছে। আচ্ছা বলুন এই পুজোর সম্পর্কে। খড়দহের রাস উৎসব বিগত 400 বছর, 450 বছর পূর্বে থেকে শুরু হয়েছে, আজও হয়ে আসছে। এবং এর 4 রাত্রির হয়, 4 দিনের রাস। প্রথম দিন সন্ধেবেলায় উনি রাসমঞ্চে ওঠেন, আবার পরের দিন ভোরবেলায় উনি নিজ মন্দিরে চলে যান, সারাদিন সেখানে পুজো হয়। আবার পরের দিন তিনি সন্ধেবেলায় রাসমঞ্চে আসেন, আবার পরের দিন ভোরবেলা উনি চলে যান নিজ মন্দিরে, সেখানে সারাদিন পুজো হয়। এটা তো মেজবাটি, এটা মেজবাটি নামে, এটা মেজবাটি। এবং এখানে যে শ্যামসুন্দর আছেন বা মদনমোহন আরেকটি মন্দির আছে, সেখানেও একই ধারায়, সমস্ত একই ধারায় রাস উৎসব পালিত হয়। ঠিক আছে। এমনি রাস উৎসব ছাড়া আর কোন কোন উৎসব হয় এখানে? এখানে রাস উৎসব ছাড়া মাঘী পূর্ণিমা আছে, ঠিক আছে, ঝুলন আছে, দোল আছে, এবং ফুল দোল আছে। বুদ্ধ পূর্ণিমা যেটাকে বলা হয় সেটা হচ্ছে ফুল দোল। আর মাঘী পূর্ণিমা একটা বিশেষ কারণ আছে, যে শ্যামসুন্দর যে পাথরে তৈরি, সেই পাথরে 3টে মূর্তি প্রতিষ্ঠা হয়। সেই 3টে মূর্তি, একটি হচ্ছে খর্দার শ্যামসুন্দর, একটি হচ্ছেন সাইবনের নন্দদুলাল,
সাইবন জানা আছে কিনা জানি না। সাইবন হচ্ছে রহড়া বাজার থেকে ভেতর দিকে আরো যেতে হয়, সেখানে সাইবন, সেখানে একটি মূর্তি আছে। আরেকটি আছে শ্রীরামপুর মায়ের মাঝখানে বল্লভজি। এই তিন মূর্তি একই পাথরে তৈরি হয় এবং ওই মাঘী পূর্ণিমার তিথিতে তিনটে জায়গায় একই সঙ্গে প্রতিষ্ঠা হয়। যার জন্যে আজও মানুষের মনে প্রবাদ আছে যে ওই দিন একসঙ্গে তিনটে ঠাকুর দর্শন করলে তার আলাদা পুণ্য লাভ হয়। যার জন্যে ওই দিন প্রচুর লোক সমাগমের ব্যাপার আছে। এই রাস উৎসবের বিশেষত্ব এই 3 রাত্রির উনি গেলেন, 2 রাত্রির ভোরবেলা ফিরে এলেন, তৃতীয় রাত্রিরে ভোরবেলা ফিরলেন না। চতুর্থ দিন ওখান মানে সারা রাত্রি থাকলেন, সারা দিন থাকলেন, দুপুরবেলা ওখান থেকে রওনা হলেন শ্যামসুন্দর। মানে 12টা সাড়ে 12টায় রওনা হন। ওনার এই মন্দিরে আসতে আসতে প্রায় 5টা, 4:30, 5টা বাজে। এবং 4:30, 5টায় মন্দিরে যখন আসছেন, এই রাস্তায় ওনার আসার রাস্তায় যত বাড়ি আছে তারা তাদের বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাদের যা সামর্থ্য ফল মিষ্টি সমস্ত ভোগ সাজিয়ে রেখে পুরোহিত ফিট করেন, পুরোহিত রাখেন, পুরোহিত শ্যামসুন্দর দিকে ঘোরেন, ওনারা নিবেদন করে মানে প্রত্যেকটা বাড়ি। যার জন্যে এইখান থেকে রাসমঞ্চ কতক্ষণ, 5 থেকে 7 মিনিট, কিন্তু ওই দিন আসতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা ওনার সময় লাগবে। ওনার সাথে কথা বলে আমাদের খুবই সুন্দর লাগলো। আপনার নামটা যদি একটু বলেন। আমার ভালো নাম রবীন্দ্র মোহন গোস্বামী। এই মন্দিরে আসতে গেলে কখন, পুজো দিতে গেলে কখন আসতে হবে একটু বললে ভালো হয়। 5টা থেকে 1টা অবধি খোলা থাকে, তার মধ্যে এসে পুজো দেওয়া যায়, ঠিক আছে। আর বিকেলে 4:30 থেকে 5টায় খোলে, 9টা 9:30 অবধি খোলা থাকে। শুনে নিলাম ওনার কাছ থেকে অপূর্ব এই শ্যামসুন্দরের ব্যাপারে। আমরা শ্যামসুন্দরের মন্দির নিয়েও আসবো নতুন একটি ভিডিওতে। এরপরের ভিডিওতেই আপনারা শ্যামসুন্দরের মন্দির দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সঙ্গে থাকুন, সাথে থাকুন, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।